2026 সালের 21শে জানুয়ারি থেকে নতুন একটা অধ্যায় রচিত হয়েছে। ইউএসএর ইমিগ্রেশন ভিসার জন্য আপনারা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, গতকালকেই একটা ভিডিওতে আমি বলেছি নতুন করে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে এবং ইন্টারভিউ দিয়ে এসেছে তার এক্সপেরিয়েন্সটাও শেয়ার করেছি। আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই, একটু আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। আজকে আপনাদের সাথে এই ইমিগ্রেশন ভিসার আরও কি সম্ভাবনা তৈরি হয়েছে বা এখন এই নতুন একটা ভিসা বুলেটিন পাবলিশ হয়েছে, তো চলুন আমরা দেখি যে 2026-এর ফেব্রুয়ারির ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো আর এই পরিবর্তনটা আমাদের ইমিগ্রেশন সিস্টেমের জন্য কি সুখবর বয়ে আনবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম ইউএসএর এই ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক এবং ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা আসলে ইউএসএর ইমিগ্রেশন নিয়ে যারা বিভিন্ন স্টেজে আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে নতুন কি আপডেট আসে বা এই যে স্থগিত আদেশটা, এই স্থগিত আদেশ অবস্থায় আমাদের কি করণীয় আছে বা কবে খুলবে। তো আপনাদের এই সিচুয়েশনের দুশ্চিন্তা কমানোর জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদেরকে আপডেট ইনফরমেশন দিতে। আশা করি এই আপডেট দিতে দিতে খুব শীঘ্রই এই স্থগিত আদেশটা উঠে যাবে। তো প্রথম সুখবরটা হচ্ছে আপনাদের যে এই স্থগিত অবস্থায়ও আপনাদের ইন্টারভিউ কিন্তু চলবে, অর্থাৎ প্রসেসিংয়ের প্রত্যেকটা স্টেজে কেউ কিন্তু থেমে থাকবেন না। যার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা ইন্টারভিউর কিউতে থাকবেন, আপনারা ইন্টারভিউর ডেট পাবেন। অ্যাট দ্য সেম টাইম যখন আপনারা কেস ক্রিয়েশন হাতে পাবেন, যদি আপনাদের ডেট অফ ফাইলিং কারেন্ট থাকে তাহলে আপনাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে, ডকুমেন্ট ফাইলিং করতে হবে। সো আপনাদের অবশ্যই জানতে হবে যে ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো। সেটা না জানলে আপনারা বুঝবেন না যে আপনাদের কি ডকুমেন্ট ফাইলিংটা কারেন্ট হয়েছে নাকি আপনারা ইন্টারভিউর কিউতে আছেন। যেহেতু এখন কন্টিনিউয়াস ইন্টারভিউ চলবে আর যাদের অলরেডি শিডিউল হয়েছে তারা কিন্তু যথাযথভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। আর এখন বাড়তি কিছু সতর্কতাও আপনাদের নিতে হবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো সুখবরের মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টারভিউ চলছে, এটা আপনারা বুঝলেন। রেগুলার যেই সিস্টেমে ইন্টারভিউ চলতো সেই ইন্টারভিউগুলো হবে, শুধুমাত্র ভিসাটা আপাতত স্থগিত থাকবে। এখন আসি যে ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো। অর্থাৎ ভিসা বুলেটিনে এই ফেব্রুয়ারিতে যাই পরিবর্তন আসলো এটা আপনাদের জানা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ভিসা বুলেটিনে যদি এই ফেব্রুয়ারিতে কোনো রকম কোনো পরিবর্তন আসবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্টেট ডিপার্টমেন্টের রেগুলার যেই প্রসেসিং, রেগুলার যেই কার্যক্রমটা সেটা চালু আছে, অর্থাৎ ভিসা বুলেটিনটাও চেঞ্জ হবে। একই জায়গায় থাকলে আপনারা বুঝবেন যে ওই কার্যক্রমটা স্টেপ হয়ে থাকবে, কিন্তু যদি কোনো পরিবর্তন আসে তাহলে ক্লিয়ার একটা ধারণা পাবেন যে স্টেট ডিপার্টমেন্টের ওই স্টেজেও কার্যক্রমটা স্থগিত নাই, ওই স্টেজে কার্যক্রমটা চলছে। তো চলুন ভিসা বুলেটিনটা সরাসরি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে চলে যাই। প্রথমে আমরা দেখব এই ফেব্রুয়ারির ভিসা বুলেটিনের ফাইনাল অ্যাকশন ডেট, অর্থাৎ ইন্টারভিউর কিউতে আছে F1 ক্যাটাগরি। F1 ক্যাটাগরি আপনারা জানেন যে আনম্যারিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন, আর সেকেন্ড আছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্ট। অর্থাৎ এই F1 ক্যাটাগরির এখন ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে 8 নভেম্বর 2016। এরপরে F2A ক্যাটাগরি। F2A ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্স। এই F2A ক্যাটাগরি 1 ফেব্রুয়ারি 2024 হচ্ছে এখন ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে। আর F2B ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ পার্মানেন্ট রেসিডেন্স বা গ্রিন কার্ড হোল্ডারের আনমেরিড সান অ্যান্ড ডটার। এই F2B ক্যাটাগরি ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 1 ডিসেম্বর 2016। এরপরে F3 ক্যাটাগরি। F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড। এই F3 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট এখন কারেন্ট আছে হচ্ছে 8 সেপ্টেম্বর 2011। এবং ফাইনালি F4 ক্যাটাগরি। F4 ক্যাটাগরি হচ্ছে সিবলিং অফ ইউএস সিটিজেন। এখানে ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে 8 জানুয়ারি 2008। দ্যাটস মিন এই
ভিসা বুলেটিনে ফাইনাল অ্যাকশন ডেটে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। তবে হতাশার কারণ নাই, ডেট অফ ফাইলিংয়ে কি কোনো পরিবর্তন এসেছে কিনা এটা আমরা একটু দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ ফাইলিংয়ের চার্টটা, এ চার্ট আর বি চার্ট আছে। এ চার্ট আমরা দেখলাম ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে কোনগুলা, এখন আমরা বি চার্ট অর্থাৎ ডেট অফ ফাইলিং এখানে কি কারেন্ট আছে। F1 ক্যাটাগরির আছে 1 সেপ্টেম্বর 2017, F2 এ ক্যাটাগরি আছে 22 জানুয়ারি 2026। এখানে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে, অর্থাৎ 1 মান্থ জাম্প করেছে F2A ক্যাটাগরিটা। F2B হচ্ছে 15 মার্চ 2017, F3 হচ্ছে 22 জুলাই 2012 এবং ফাইনালি F4 ক্যাটাগরির ডেট অফ ফাইলিং কারেন্ট আছে হচ্ছে 1 মার্চ 2009, যেটা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বাট এই ডেট অফ ফাইলিং এর মধ্যে শুধুমাত্র F2A-টা 1 মান্থ জাম্প করেছে, আর সবগুলাই আগের মতোই সেম জায়গায় রয়েছে। তো আপনারা বলবেন যে এটা আবার সুখবর কি? তো এটা সুখবর হচ্ছে যে চেঞ্জ যে এসেছে, যে কোনো একটা ক্যাটাগরিতেই যদি চেঞ্জ আসে তাহলে আমরা মনে করলাম যে স্টেট ডিপার্টমেন্টের এই যে ভিসা বুলেটিনের পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসবে ক্যাটাগরি ওয়াইজ, এইটা স্টপ হলো না। দ্যাটস মিন আপনাদের এখনো ভিসা বুলেটিনে চোখ রাখতে হবে। আর যখনই আপনাদের এই ভিসার স্থগিত আদেশটা উঠে যাবে তখন কিন্তু অনেক ফাস্টার আপনি ইন্টারভিউ ডেট পাবেন, যদি আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে থাকে। কারণ আপনারা জানেন যে লাস্ট এই যে হিউজ একটা ব্যাকলগ থাকার কারণে যেই কিউটা তৈরি হয়েছে ওখানে কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট অনুযায়ী ইন্টারভিউ শিডিউল হয়েছে। সো নেক্সট ডে যখনই এই স্থগিত আদেশটা উঠে যাবে তখনও বড় একটা ব্যাকলগ থাকবে এবং এই ডকুমেন্ট কোয়ালিফাই ডেট অনুযায়ী কিন্তু রেগুলার ইন্টারভিউ শিডিউল পড়তে থাকবে। সুতরাং আপনারা যখনই দেখবেন ডেট অফ ফাইলিং কারেন্ট হয়ে গেছে, দ্রুত আপনাদের ডকুমেন্ট আপলোড করে, অ্যাড রিমুভ থাকলে অ্যাড রিমুভ করে, ভিসার অ্যাপ্লিকেশন করে আপনাদের কাজগুলো শেষ করে আপনাদের কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আর্লি নিয়ে রাখতে হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে যারা ওয়েট করছেন তারা জেনে গেলেন যে ফেব্রুয়ারির ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো, আর স্টেট ডিপার্টমেন্টের কার্যক্রম যে চলমান আছে, ইন্টারভিউ যে কার্যক্রম চলমান আছে বা ইন্টারভিউ দিচ্ছে, এ ব্যাপারেও ক্লিয়ার একটা ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।